রহস্যের সন্ধানে মানুষ মহাকাশ জয় করেছে, পাড়ি জমিয়েছে চাঁদ মঙ্গলে, কিন্তু বিচিত্র এই পৃথিবীর অনেক কিছুই আজও আমাদের কাছে রয়ে গেছে অজানা। পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনও আধুনিক সভ্যতার ছোঁয়া লাগেনি। বিশ্বের রহস্যময় স্থানগুলোর মধ্যে এমনই রোমাঞ্চকর একটি জঙ্গল আমাজন, যেখানে পদে পদে রয়েছে ভয়ঙ্কর বিপদ। জলে কুমির, ডাঙায় বাঘ, শুধু তাই নয়, বিছা, মশা, এমনকি মাকড়সার কামড়েই যে কোনো সময় ভবলীলা সাঙ্গ হতে পারে। আজ আমরা জানব আমাজন বন সম্পর্কে। পৃথিবীর সবচেয়ে বড় অরণ্য আমাজন দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত। এর মধ্যে 60% রয়েছে ব্রাজিলে, বাকি অংশ বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা জুড়ে বিস্তৃত। প্রায় 60 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই জঙ্গলের অধিকাংশ অঞ্চল চিরহরিত উদ্ভিদে আবৃত। অত্যন্ত ঘন গাছগাছালি হওয়ায় এই জঙ্গলটিতে এমন অনেক স্থান রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। পৃথিবীর প্রায় 20% অক্সিজেনের যোগান আসে আমাজনের এই বনভূমি থেকে। আমাজন জঙ্গলে 1500 রকমের ফল পাওয়া গেলেও খাওয়ার যোগ্য রয়েছে মাত্র 200 রকমের ফল। তাই সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে টিকে থাকা মুশকিল। ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা অভিযানের পর ইউরোপীয় অনেক দেশ সেখানে পাড়ি জমিয়েছে। অনেক অভিযাত্রী এই মহাসমুদ্র পাড়ি দিয়েছে মূলত গুপ্তধনের জন্য। প্রাচীন গ্রিক সাহিত্যে স্বর্ণনির্মিত এক শহরের উল্লেখ রয়েছে, যার নাম এলডোরাডো। মহাসমুদ্রের বনাঞ্চলে এর অবস্থান। শহরটি পাহারা দিচ্ছে অস্ত্রধারী সুন্দরী নারী যোদ্ধারা, যাদের নাম আমাজন। গুপ্তধনের খুঁজে সমস্ত দক্ষিণ আমেরিকা চষে বেরিয়েছে ইউরোপীয়রা। আজটেক, ইনকা সাম্রাজ্য থেকে উদ্ধারও করেছে অনেক স্বর্ণ, কিন্তু তাদের সেই সোনার শহর চাই। কাল্পনিক স্বর্ণের এই নগর খুঁজতে গিয়ে কোনো কোনো দল অরণ্যের এই বিশালতার মধ্যেই হারিয়ে গেছে। কোনো কোনো দল অরণ্যবাসী নারী যোদ্ধাদের সম্মুখীন হতে হয়েছে। তাই এই বনেরও নামকরণ করা হয়েছে আমাজন। আমাজন জঙ্গলের বৈচিত্র্যময় জীবজগতের জন্য যার ভূমিকা সবচেয়ে বেশি, সেটি হলো আমাজন নদী। মানব শরীরে শিরা উপশিরার মতো এই নদীও ছড়িয়ে আছে সমস্ত বন জুড়ে। এটি আয়তনে পৃথিবীর বৃহত্তম এবং দৈর্ঘ্যে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। এর প্রায় 1100টি উপনদী রয়েছে, যার মধ্যে 17টি দৈর্ঘ্য 1000 মাইলেরও বেশি। জালের মতো ছড়িয়ে থাকা এই নদীর পানি আর পলিতেই সারা বছর সজীব থাকে আমাজন। আমাজনকে পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট বলা হলেও এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় না। এখানকার অত্যাধিক আর্দ্রতা, গরম আবহাওয়া ও বর্ষা মৌসুমে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণেই মূলত আমাজনকে রেইন ফরেস্ট বলা হয়। এই বনে প্রায় 16,000 প্রজাতির 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যা 120 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। সারা পৃথিবীর প্রায় অর্ধেক সংখ্যক পাখি বাস করে এখানে। তাছাড়া কালো জাগুয়ার, গোলাপি ডলফিন, বিশ্বের সবচেয়ে বড় ঈগল, মাংসশাসী পিরানহা মাছ, বৈদ্যুতিক ইল মাছ, ভয়ঙ্কর অ্যানাকোন্ডা ছাড়াও জানা অজানা হরেক রকমের পোকামাকড়ের বসতি এই জঙ্গলে। আমাজনে এমন অনেক প্রজাতির প্রাণী রয়েছে যাদের পরিচয় এখনও জানা যায়নি। শুধু প্রাণীই নয়, বিরূপ পরিবেশের সাথে অভিযোজিত হয়ে যুগ যুগ ধরে অনেক আদিবাসী গোষ্ঠী এ অরণ্যে বসবাস করছে, যাদের মোট জনসংখ্যা প্রায় 30 লাখ। এর মধ্যে অন্তত 50টি গোষ্ঠীর আধুনিক জগতের সাথে কোনো সম্পর্ক নাই। এখনও এরা গভীর অরণ্যে কুড়ের ঘরে বসবাস করে। জঙ্গলের গাছগাছালির বাকল দ্বারা এরা লজ্জা নিবারণ করে। জঙ্গলি জন্তুর হাত থেকে রক্ষার জন্য বর্ষা ব্যবহার করে। বনের পশু ফলমূলই এদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। 15 শতকে স্পেনীয়রা ইনকা সাম্রাজ্য আক্রমণ করলে অনেক ইনকা এই গভীর অরণ্যে চলে গিয়েছিল। এখনও এলডোরাডোর সন্ধানে গোপনে চলে অভিযান। প্রায় সময়ই এ বনে দাবানলের সংবাদ পাওয়া যায়, আর অধিকাংশই ঘটে সে স্বর্ণের প্রাসাদের সন্ধানে। ফলে নিজ ভূমে বাস্তুহারা হয়ে নিগৃহীত হচ্ছে অরণ্যবাসীরা। বিশ্ব মানবজাতির স্বার্থে আমাজন জঙ্গলের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা বিশ্বের সকল রাষ্ট্রেরই দায়িত্ব। প্রিয় ভিউয়ার,
আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো নতুন পর্ব নিয়ে কথা হবে আপনাদের সাথে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।